চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। কবি নজরুলের লেখা এই লাইন দুটোর জলজ্যান্ত প্রমাণ সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 16 বছরের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাওয়াতে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আছেন গৃহবন্দী দশায়। তবে সবকিছু ছাপিয়ে নতুন খবর হলো, নিজ হাতে বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হতে যাচ্ছে শেখ হাসিনার। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে সেই বিচারের প্রক্রিয়া। গত রবিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলন ঘিরে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে 149টি মামলা হয়েছে, এর মধ্যে 133টি হত্যা মামলা। ডক্টর আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে হত্যা গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো দেশের আদালতে ক্যামেরা বসতে যাচ্ছে। জুলাই আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকে। বিচারের স্বচ্ছতার স্বার্থে সরকার যা প্রয়োজন তাই করবে। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের একটি বিষয় ছিল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে 2010 সালের আগে এই আইনে কারো বিচার কিংবা সাজা হয়নি। 2009 সালের সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাশ হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়।